কুড়িগ্রামের রৌমারী সীমান্তের পর গতকাল নতুন করে শুরু হয়েছে ফুলবাড়ী উপজেলার সীমান্তে উত্তেজনা, বেড়েছে পুশিন আতঙ্ক। বিস্তারিত জানাতে কুড়িগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি মনোয়ার হোসেন লিটন। লিটন, আপনার কাছ থেকে এই পুশিনের সম্পর্কে বিস্তারিত জানতে চাই, কি অবস্থা দেখতে পাচ্ছেন সেখানে? কুড়িগ্রামের যে আসলে 278 কিলোমিটার সীমান্ত রয়েছে, এই সীমান্ত আমরা দেখেছি গত সেই পুশিনকে কেন্দ্র করে বিভিন্ন প্রকার ঘটনা ঘটতেছে। তবে এই রৌমারী সীমান্তে এই ঘটনাগুলি গত 7 দিন ধরে আমরা দেখেছি। তবে গতকাল সীমান্তে ফুলবাড়ী উপজেলা সীমান্তে নতুন করে একটি উত্তেজনা তৈরি হয়েছে। বিশেষ করে আমরা জেনেছি গতকাল দুপুরে খেলতে গিয়ে একটি শিশু আসলে শূন্য যে রেখা আছে সেই শূন্য রেখা অতিক্রম করে এবং তারপরে ওখানে যে বিএসএফ আছে তারা তাকে ধরে নিয়ে যায়। এরপর সীমান্তে ব্যাপক একটি উত্তেজনা তৈরি হয়। পরবর্তীতে বিকালের দিকে একটি পতাকা বৈঠক হয়। পতাকা বৈঠকের পর সেই শিশুকে ছেড়ে দেয় বলে আমরা জেনেছি। এবং এই যে সীমান্তে পুশিনকে কেন্দ্র করে টোটাল 278 কিলোমিটার সীমান্তে একেবারে উত্তেজনাপূর্ণ অবস্থা বিরাজমান করছে। এই যে 278 কিলোমিটার সীমানা রয়েছে সেখানে আমরা দেখেছি প্রতিনিয়তই কোনো না কোনো সীমান্তে ঘটনা ঘটছে, পুশিন বা পুশিনকে কেন্দ্র করে ঘটনা ঘটতেছে। এবং ওখানকার স্থানীয় যে লোকজন আছে তাদের অনেকের সঙ্গে কথা হয়েছে। অনেকের বাড়িঘর, অনেকের জমি রয়েছে সীমান্তর পাশাপাশি, তারাও আতঙ্কে রয়েছে, কেননা আসলে তাদের গৃহস্থলী পশু কিংবা অনেক ছোট বাচ্চারা অনেক সময় খেলতে গিয়ে সীমানা পার হয়ে যায়। সেক্ষেত্রে বর্তমান যে উত্তেজনাকর পরিস্থিতি, তাতে করে ওই সীমান্তের এলাকার লোকজন অনেকটাই আতঙ্কে আছে বলে আমরা জানতে পেরেছি। সাদিয়া, ছিল কুড়িগ্রামে যে আসলে পুশিনকে কেন্দ্র করে চলমান উত্তেজনাপূর্ণ সীমান্ত পরিস্থিতি, তার সর্বশেষ।